ও বান্দা বান্দিরা, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যেই মুহূর্তে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি করবে, ইয়া নাফসি করবে। আমার কি উপায়, আমার কি উপায়? সমস্ত মানুষগুলা পর্যন্ত ইয়া নাফসি করবে। শিক্ষিত বলো অশিক্ষিত বলো, সবাই ইয়া নাফসি করবে। এক পর্যায়ে হাদিসের কিতাবের অন্যতম হাদিস কিতাবের নাম হলো বুখারী শরীফ। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের মধ্যে জানায়া দেন, ও আমার উম্মতেরা, ভালো করে বুঝে নাও, এই যে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা টেনশনগ্রস্ত হয়া সবাই একসাথে পরামর্শ করবে, চলো আমরা এই যে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে চলে যায়। সবাই মিলে আদম নবীর কাছে যাবে। ও আব্বা জান আদম, আপনি তো আমাদের আব্বা জান, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। কি করব? বলে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেন। আদম নবী বলবে, যাও যাও, আমি তোমাদের আব্বা জান হতে পারি, আমি একজন নবী হতে পারি, কিন্তু আজকে আমার কোনো পাওয়ার নাই। আজকে ইয়া নাফসি, আজকে তো আমি নিজেকে নিয়ে বড় ব্যস্ত আছি। আমার আদমের কি উপায়, আমি আদমের কি উপায় হবে? তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে, তোমরা চলে যাও দ্বিতীয় বাবা নূহ আলাইহিস সালামের কাছে, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবে। সব মানুষগুলা দৌড়ে দৌড়ে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও পয়গম্বর আমার, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে, আমি নিজেকে নিয়ে আজকে বড় ভয় পাইতেছি, আমার কি উপায়? ইয়া নাফসি, আমি নিজেকে নিয়ে বড় চিন্তায় আছি। ও বাবারা, বুখারী শরীফের সরাসরি হাদিস বলতেছি, আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন। এরপরে সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ও জাতির পিতা ইব্রাহিম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি, তোমরা চলে যাও মূসা নবীর কাছে। এইভাবে সমস্ত নবীদের কাছে যাবে। শেষ পর্যায়ে কেউ নবী, অন্যান্য নবীদের মধ্য থেকে কেউ আমাদের জন্য সুপারিশ করবে না, সাহসই পাবে না। বলে কেন রে? বলে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এক পর্যায়ে সবাই মিলিয়া ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা নবীর কাছে যাইয়া কান্না করে বলবে, নবী আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের বিচার যেন শুরু হয়ে যায়, আমাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ঠিক মতো নামাজ পড়তে পারি না, আজকে জবাব কি দিব? আমাদের জন্য একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ পাক আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেয়। শেষ পর্যায়ে ঈসা নবী বলবে, ইয়া নাফসি, আমার কি উপায়? আমি নিজেকে নিয়ে ব্যস্ত, তোমরা চলে যাও আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বদরুদ্দুজা নূরুল হুদা সৈয়দুল মুরসালিন সাকিয়ে কাউসার আহমদ মুস্তফা হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন মুহাম্মাদের কাছে চলে যাও।
এরপরে আমার নবী কই সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে আমি রহমতে আলমের কাছে চলে আসবে। আমার কাছে আসিয়া সবাই আমাকে বলবে সুপারিশ করার জন্য। আমি পয়গম্বর, আমি অন্যান্য নবীদের মতো আমি ইয়া নফসি বলবো না, ইয়া নফসি বলবো না। আমার কি উপায় হবে এটা বলবো না। আমি আল্লাহকে বলবো ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এই বলে বলে পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের কাছে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে। নির্দিষ্ট করে কোন সাহাবীর জন্য দোয়া করবে না। ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি বলে 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 আমার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদা দিয়া দিয়া কান্না করবে। আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ, ইয়া আল্লাহর পয়গম্বর ইশফা মুশাফফা, আজকের দিনে তুমি কি সুপারিশ করবে? কার জন্য করবে? তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তুমি যার জন্য করবে তাকে গ্রহণ করা হবে। আমার পয়গম্বর মাকামে মাহমুদ থেকে মাথা উঠায়া আমাদের জন্য সুপারিশ করতে চাইবে। আল্লাহ পাক বলবে ও পয়গম্বর একটু থামেন, একটু থামেন। আপনার যে সাহাবী, আপনার যে উম্মত, আপনার যে উম্মত, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ঠিক মতো অজু বানায়া ঠিক মতো নামাজ পড়েছে, নির্ধারিত সময় ঠিক মতো নামাজটা পড়েছে। আপনি তাকায় দেখেন ওই অজুর অঙ্গগুলা ঝলমল ঝলমল করতেছে, ওই সেজদার জায়গাগুলা ঝলমল ঝলমল করতেছে। ওই বান্দা নামাজি বান্দা বান্দিদেরকে দেখে চিহ্ন দেখে দেখে আপনি সুন্দর করে জান্নাতে ঢুকে যান। আর যারা নামাজ পড়ে নাই, যারা আমার হুকুমটা পালন করে নাই, বিভিন্ন বাহানা দিয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আজকে সর্বপ্রথম ওই নামাজের হিসাবটা না দেওয়া পর্যন্ত কোনো বান্দা নিজের পাটা পর্যন্ত নাড়াতে পারবে না। আমার পয়গম্বর তাকায় দেখবে রে, যে বান্দাগুলো নামাজ পড়েছে, যে বান্দিগুলো নামাজ পড়েছে, ওই বান্দা বান্দির সেজদার জায়গাটা জলমল জলমল করতেছে। আর জলমলের অবস্থা দেখিয়া আমার পয়গম্বর ও উম্মত, ও উম্মত বলে বলে কুলাকুলি করে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। আল্লাহু আকবার। এজন্য নামাজ চলবে নাকি চলবে না? আল্লাহর নবীর সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়ার মধ্যে থাইকা, তারা কত কষ্ট করেছে, এরপরেও নামাজ বাদ দেয় না। ও যুবক ভাইয়েরা, আজকে আপনি কোনো ব্যস্ততা নাই, যতই ব্যস্ততা থাকো, এই যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর মতো তো এত গরিব না। এমন গরিব কেউ আছে? নাই। তাহলে আপনি কেন নামাজটা পড়েন? তাহলে কেন আপনি নামাজটা কাজা করেন? ইচ্ছা করলেই কিন্তু নামাজটা পড়া যায়। যেমন আমি অহংকার করে বলছি, আজকে আমি হেমায়েতপুর থেকে যখন আমার গাড়ি ছাড়া হবে, অল্প একটু সময় নয়, পাক্কা 20 থেকে 25 মিনিট আমি হেমায়েতপুর বাস স্ট্যান্ড অপেক্ষা করেছি। প্রয়োজনে এর পরের গাড়িতে যাব। এরপরও আমি
আমার মাগরিবের নামাজটা পরে রওনা দিব। আমি যদি এই দিন মাগরিবের নামাজটা আজকে না পড়তাম, হয়তো আরো আধা ঘন্টা আগে আসতাম, কিন্তু আইসে তো আমি বইসেই থাকতাম, গল্পই করতাম। কিন্তু আমি যে নামাজটা দেরি করলাম, আমল নামায় আমার কি গুনাহ হইতো কিনা বলেন? যদিও আমি পরে কাজা করে নিতাম যদি আগে আসতে পারতাম, কিন্তু কুরবানি করে কষ্ট হলেও আমি নামাজটা পরে রওনা দিয়েছি। কার ভয়ে? কার ভয়ে বলে? কিন্তু যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনরা আছে কি? তাহলে আপনারা সাধারণ একটু ব্যস্ততার কারণে আপনারা কেন নামাজটা ছাড়েন বলেন? আর কত নবীকে কাঁদাবে? নবীকে আর কত কাঁদাবেন? নামাজটা ছেড়ে নবীর চোখ দিয়ে আর কত পানি ফালাবেন? আপনি যদি নামাজ না পড়েন, হাসরের ময়দানে যখন আল্লাহ নবীকে বলবেন আপনার নামাজি উম্মত দেখে দেখে জান্নাতে ঢুকায় দেন, তখন আপনার আমার অবস্থানটা কেমন হবে বলেন? কেমন হবে একটু বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যে নামাজের হিসাবটা যদি কারো ঠিক হয়ে যায়, পৃথিবীর চলতে গিয়ে তার যত হিসাব নিকাশ ছিল সবকিছুই সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই নামাজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নামাজ নামাজ নামাজ। আজকে আমরা নামাজ পড়লে সওয়াব, শুধু তাই পড়লে সওয়াব না, জান্নাতে যাওয়ার অন্যতম একটা কারণ হলো ঈমান আনার পরে নামাজ পড়া। জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। এজন্য আমার পয়গম্বরকে আর কাঁদাবেন না। কারা কারা হাত তুলেন? নামাজ ছেড়ে আল্লাহকে রাগান্বিত করবেন না, নবীকে আর কষ্ট দিবেন না। কে কে হাত তুলেন? নারায়ে তাকবীর, হাত নামান। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে। মন আমার রই না ঘরে সিরাজগঞ্জে রই যেখানে, মন আমার রই না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের ধুলি চোখ দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রহিনা গরে বাংলাদেশের কোনো কানে, ঠিক কিনা? মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার। মন আমার রহিনা ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহি গো যেতে মদিনার ফুল বাগানে। আল্লাহু আকবার। যে জিনিসটা আমি বলতে চেয়েছিলাম, যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি, বাবার একটু খেয়াল করে দেখেন। নামাজ এমন একটা ইবাদত, ওই মদিনাওয়ালা নবী মদিনায় শুয়ে আছেন। আপনি যদি নামাজ পড়তে পারেন, হাসরের ময়দানে সেই মদিনাওয়ালা নবী আপনার আমার পক্ষে সুপারিশ করবেন, ঠিক না বেঠিক? এই জন্য নবীর সুপারিশ পেতে চাই না এমন কেউ আপনাদের উল্লা পাড়ায় নাই আছে? তাহলে নামাজ ছাড়বো কারা কারা? হাত ছাড়বেন? সবাই তো সচেতন। রাত কটা বাজে? 11:30 পরে শেষ করে দিব। যুবক ভাইরা এই মাহফিল সাজাতে গিয়ে অনেক কষ্ট করছে। এদের এবং বৃদ্ধ বাবারা, বড় ভাইয়েরাও খুব কষ্ট করেছেন। আপনাদের আবেগ, আপনাদের
ভালোবাসা দেখে আমি গলা পর্যন্ত খেয়েছি। খাওয়ার 10-15 মিনিট পরে স্টেজে চলে আসছি। বয়ান করতে একটু কষ্ট হচ্ছে, বারবার শ্বাস নিতে পারতেছি না। এজন্য আমার কথাগুলো বুঝতেছেন তো? বুঝতেছেন তো? এবার আসেন, আমি নামাজে ঢুকে গেছিলাম। আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে ইমানের পরে সবচেয়ে যে বেশি গুরুত্ব দিতে হবে, এটা কি? এটা কি বলেন? এই কথা বোঝাতে গিয়ে বলছিলাম, নবীর অনুসরণ করে, নবীকে মেনে, নবীকে ভালোবেসে ওই বর্বর যুগের সেই আইয়ামে জাহিলিয়ার মানুষগুলো এত দামি হয়ে গেছে যে তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা এত দামি হয়ে গেছে, তারা জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছে। এরপরে দেখেন তারা কোনো আমলের পিছনে নাই, সব আমলের ক্ষেত্রেই 100 থেকে 100। সাধারণত উদাহরণ দিতে গিয়ে আমি নামাজের কথা না বলেছি। এত দামি সাহাবায়ে কেরাম, তারা এত সম্মানিত হয়েছেন, তারা নামাজের প্রতি কত গুরুত্ব দিয়েছেন। আমি আপনি যদি নবীকে মেনে, নবীর আদর্শ অনুযায়ী চলতে পারি, নবীর কথা মেনে, নবীর দেখানো পথ অবলম্বন করতে পারি, আমাদেরকে দামি বানিয়ে দিবেন একজন। চিল্লায়া বলো যুবক, তার নাম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর পয়গম্বর যখন আরবের জমিনের মধ্যে আগমন করেছিলেন, এই পয়গম্বর আমার আগমনের আগে মানুষের অবস্থানটা কেমন ছিল? নামাজ কি জিনিস চিনত না, রোজা কি জিনিস চিনত না, আল্লাহর ইবাদত কি জিনিস চিনত না, পর্দা কি জিনিস চিনত না। এই সময় মানুষের অবস্থা এমন, মুরব্বীরা যুবকদেরকে মানুষ মনে করতো না, এই মানুষ মনে করতো না। যুবকেরা মুরব্বীদেরকে কোনো সম্মান দিত না, জামাইরা বউদেরকে কোনো সম্মান দিত না। মহিলারা একমাত্র ভোগ বিলাসের একটা বস্তু ছিল, ব্যবহার শেষ ওই সময় মহিলাকে বাদ দিয়ে দিত। আবার যখন ব্যবহারের সময় হতো মহিলাদেরকে কাছে টেনে আনতো। কিন্তু আমার পয়গম্বর রহমতে আলাম, রহমাতুল লিল আলামিন আসিয়া এমনভাবে দিনটাকে সাজালেন, এমনভাবে দিন ইসলামকে সাজালেন। আমার মা বোনেরা একটু খেয়াল করে দেখেন, যেই সময় আপনাদের সম্মান ছিল না, কিন্তু আমার আপনার পয়গম্বর আগমন করে সম্মান দান করেছে। কিন্তু আমার মা বোনেরা নিজের সম্মানটার উপরে কুড়াল দিয়া মাছ বাজারে চলে যায়, কাপড়ের মার্কেটে চলে যায়, রাস্তাঘাটে চলে যায়। স্বামীর সামনে সাজুগুজু করলে সওয়াব, স্বামীর সামনে যত খোলামেলা থাকবেন তাতেই সওয়াব। কিন্তু আমার কত আম্মা জান, আমার কত যুবতী বোনেরা স্বামীকে কোনো পাত্তা দেয় না। মাছ বাজারে যাওয়ার আগে সেজে গুজে যায়, মার্কেটে যাওয়ার আগে সেজে গুজে যায়, আর রাস্তাঘাটে যাওয়ার আগে দামি দামি স্মো পাউডার ব্যবহার করে চলে যায়। প্রেমিক প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে গিয়ে আমার মা বোনেরা কতই না সোনো ব্যবহার করে, কতই না ঘ্রাণযুক্ত তেল ব্যবহার করে। ও আমার উল্লাহ পাড়ার আম্মা জান, কষ্ট পাবেন না গো আম্মা জান। আমিও একজন মায়ের সন্তান, আমিও একজন মায়ের সন্তান, আমার মাও একজন মা। হযরত আয়েশা সিদ্দিকার মতো আপনিও একজন নারী, আমার মাও একজন নারী। আপনারা মায়ের জাতি, আপনাকে আমি অপমান করতে আসি নাই, আপনাকে আমি কাছের মানুষ মনে করি, আপনাদেরকে আমি নিজের মানুষ মনে করে আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করি। একটু খেয়াল করেন আম্মা জানেরা, ও আমার উল্লাহ পাড়ার মা বোনেরা, আপনারা সাধারণ কোনো নারী না, আপনারা ফাতেমার মতো একজন নারী। আপনারা সাধারণ কোনো নারী না, আপনারা আয়েশা সিদ্দিকার মতো একজন নারী। আপনারা সাধারণ কোনো নারী না, আপনারা আসিয়ার মতো একজন নারী। আপনারা সাধারণ কোনো নারী না, আপনারা বিবি রহিমার মতো একজন নারী। আপনারা সাধারণ কোনো নারী না, আপনারা নবীর অন্যতম সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ইসলামের সর্বপ্রথম নারী, যিনি শহীদ হয়েছিলেন, ওই সুমাইয়ার মতো একজন নারী। ওই সুমাইয়াকে, যে
সুমাইয়া যখন ইসলাম সম্পর্কে কিছু জানতো না, কিন্তু এই মুহূর্তে আকায়ে নামদার আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিয়ে দিলেন, হাদিসের দাওয়াত দিয়ে দিলেন, ওই সুমাইয়া নবীর উপরে ঈমান আনলো, ওই সুমাইয়া নবীর আল্লাহর প্রতি ঈমান আনলো, নবীকে ভালোবাসতে শুরু করে দিল। আর নবী বলল, সুমাইয়া শুধু ঈমান আনলে হবে না, আমার দেখানো পথ অবলম্বন করতে গিয়া সব ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, আমি নবীকে ভালোবাসা লাগবে, আমার আল্লাহকে ভালোবাসা লাগবে। আর সুমাইয়া দিন যায় রাত পোহায় আমার আল্লাহকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, পর্দা করে চলে, হালাল খায়, স্বামীর খেদমত করে, আমার নবীর সুন্নত মোতাবেক চলে। ওই আবু জাহেল নামক সেই নাপাকগুলো আমার নবীর সাহাবিয়া সুমাইয়াকে সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, নবীর সাহাবিয়া সুমাইয়া, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি নবীকে মানো, তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই সুমাইয়া বলেছিল, আরে বেঈমানের দল, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি নবীকে বিশ্বাস করেছি, আমি কোরআনটাকে বিশ্বাস করেছি, আমার নবীর আদর্শকে আমি বিশ্বাস করেছি, যেই বিশ্বাসের মালা গলায় পরেছি সেই মালাটা পৃথিবীর কেউ ছিঁড়তে পারবে না। আমাকে জবাই করতে পারো, এরপরেও আল্লাহর দুশমন হতে চাই না। আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, নবীকে ভালোবেসেছি, মরণ পর্যন্ত ভালোবেসেই যাব। ও বেঈমানের দল, আমাকে আগুনে পোড়াতে পারো, আমি এরপরেও কালিমা ছাড়ব না, নবীর বিরুদ্ধে যাব না। এই কথা বলার পরে আবু জাহেল উতবা সাহেবা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এমনভাবে অত্যাচার জুলুম করেছে, অত্যাচার করে 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 শেষ পর্যায়ে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের মধ্যে একটা তীর নিক্ষেপ করেছে। আর তীর নিক্ষেপ করার ফলে রক্ত টপ টপ করে করে এমত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছে। এরপরে সুমাইয়া বলে, ও বেঈমানের দল, শুনি না, আমি মরে যেতে রাজি আছি, এরপরে আমি বেপরদায় চলব না, আমি মরে যেতে রাজি আছি, এরপরেও নামাজটা আমি ছাড়ব না, আমি মরে যেতে রাজি আছি, আমার নবীর অনুসরণের বাহিরে যাব না, আল্লাহর হুকুম থেকে বাহিরে যাব না। ও আমার সিরাজগঞ্জের আম্মা জান, আপনিও তো সেই সুমাইয়ার মতো একজন নারী, আপনিও তো সেই আয়েশার মতো একজন নারী, আপনিও তো সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনি একজন নারী হইয়া ওই নারীদের দিকে একটু তাকান, তারা নবীকে পাওয়ার জন্য, তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য, তারা জান্নাত পাওয়ার জন্য, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে কিভাবে হেফাজত করেছে। আর আপনি কেন হেলে দুলে যুবকদের সামনে দিয়ে যান? আপনি কেন দামি দামি তেল ব্যবহার করে, আতর ব্যবহার করে যুবকদের সামনে দিয়ে যান? আপনার স্বামীর সামনে যত খোলামেলা ড্রেস পরতে পারেন সেটা আপনার জন্য ইসলাম সুযোগ দিয়েছে। যত ঘ্রাণযুক্ত আতর ব্যবহার করতে পারেন স্বামীর সামনে ব্যবহার করবেন, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। কিন্তু আপনি বাজারে যাবেন, আপনি ঘাটে যাবেন, আপনি রাস্তায় যাবেন, আপনি মার্কেটে যাবেন, কেজি স্কুলে যাবে সন্তান, আর সন্তানের জন্য সাজু করে বুজু করে আপনি যাবেন, আর টিচারদের সামনে আপনার রূপ ব্যবহার করবেন, রাস্তাঘাটে গাড়ির ড্রাইভারের সামনে আপনার রূপ পরিদর্শন করাবেন। এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই, ঠিক কিনা? কষ্ট পেয়েছেন? কারণ আজকাল এত পরিমাণে এই রূপগুলা বাড়তেছে, আমরা পুরুষ জাতির জন্য হইল বাজার করা, মার্কেট করা, ঠিক না বেটি? সেই বাজার গিয়া পর্যন্ত আমরা সুযোগ পাই। আরে ভাই, আমি নিজে অভিজ্ঞতার আলোকে বলছি, কয়েকদিন আগে একটা বিছানা চাদর কিনতে গিয়েছিলাম, আর আমরা যারা পুরুষ আছি তারাও বেহায়া বেলাজা কম না। ইল্লা মাশাল্লাহ, ভালো ছাড়া দুনিয়া চলে না, ভালো তো অবশ্যই আছে। আমি একজন হুজুর, আমি গেছি একটা বিছানা চাদর কিনলাম, বলতেছে যে হুজুর একটু পরে আসেন, সামনে দোকানে যান, একটু ব্যস্ত।
আমি 2-3 কদম দিতে না দিতেই খোলামেলা ড্রেস পরনেওয়ালা একজন মহিলা যখন গেল, মুসলমান, যাওয়ার পরেই তার ব্যস্ততা আর নাই। সে বইসেই বলতেছে, এই আব্দুর রহমান চেয়ার দেও, ম্যাডাম বসেন বসেন, একটা চা নিয়ে আসো। আমরা ভালো হইলাম কই থেকে? দোষ তাদেরও আছে, আমাদেরও আছে। এজন্য শুধরাতে হবে শুধু মা বোনদের নাকি আমাদেরও? এজন্য বেপরদায় চলম কারা কারা হাত তোলেন? কেউ নাই? সবাই সচেতন? সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নবীকে মানবো তো ইনশাআল্লাহ? নবীর আদর্শ মানবো তো ইনশাআল্লাহ? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে বসে আছেন, ডাক দিয়ে বলল, সাহাবায়ে কেরাম শোনো, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। ইল্লা মান আবা, পয়গম্বর বলেন, সাহাবীরা আমার, কিন্তু যারা আমাকে মানে না, যারা আমার অবাধ্য হয়, তারা জাহান্নামে যাবে, জান্নাতের ঘ্রাণ পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার কোন মানুষগুলা, কোন উম্মতগুলা আপনাকে মানে না, একটু জানায় দেন। আমার পয়গম্বর কয়, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে বান্দাটা, যে বান্দিটা আমাকে ভালোবাসবে, আমাকে মানবে, আমার দেখানো পথ অবলম্বন করবে, আল্লাহকে মানতে গিয়া, আমাকে মানতে গিয়া ঠিক মতো গুনাহ থেকে বাঁচবে, নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, হালাল খাইবে, আমি যেইভাবে বলেছি সেইভাবে চলবে, ওই বান্দাটা আমার বরকতে জান্নাতে ঢুকবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যেই বান্দাটা আমাকে মানবে না, বলে কেমনে মানবে না? যে বান্দাটা নামাজ পড়বে না, যে বান্দাটা পর্দা করবে না, যে বান্দিটা আল্লাহর অবাধ্যতায় চলবে, আমি নবীর অবাধ্যতায় চলবে, ওই বান্দা বান্দি জান্নাতে যাবে না, জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আমার নবীর আদর্শের কোনো বিকল্প নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজির প্রতি কেমন ছিল কোরআনের মধ্যে তুলে ধরেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবী জানায় দেন, দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানায় দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম তাদের অবস্থানটা কেমন ছিল। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, अब तो रहे बस तादमे आखिर, वर्द ज़ुबा ऐ मेरे इलाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন, বলে কেমন ভালোবাসতেন আল্লাহ পাক জানায় দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতে গিয়া নিজের জীবনটা বিলীন করে দিয়েছে। নবীকে ভালোবাসতে গিয়া নিজের সম্পদগুলা পর্যন্ত বিলীন করে দিয়েছে। নিজের নবীকে ভালোবাসতে গিয়া সন্তানগুলোকে পর্যন্ত এতিম করেছে। এমনকি আদরের প্রিয়তমা স্ত্রীটাকেও পর্যন্ত বিধবা বানিয়েছেন সাহাবায়ে কেরাম। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর একজন সাহাবী
যার নাম হানজালা। ওই হানজালা এত দামি হয়ে গেল, তিনি উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীর গোসল করানোর জন্য জান্নাতি পানি দিয়া পাঠায় দিলেন ফেরেশতাদের মাধ্যমে। এটা ব্যক্তিগত কোনো যোগ্যতাই নয়, এটা হলো আমার নবীকে ভালোবাসার কারণে। ঠিক না বেঠিক? হানজালার ঘটনা তোমরা জানো। আমার নবীর সাহাবী নতুন বিবাহ পর্যন্ত করেছে। আপনারা যারা বিবাহ করেছেন, এই বিবাহের পরে স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর কত ভালোবাসা বেড়ে যায়। আমার নবীর সাহাবী হানজালার নাম তোমরা জানো। ওই সাহাবী নতুন বিবাহ করে বাসর রাত উদযাপন করতেছে। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে অনুমতি দান করেছেন, এই জন্য অনুমতি নিয়ে আর উহুদের ময়দানে যায় নাই, বাসর রাত উদযাপন করেছে। শেষ রাতে যখন গোসলখানায় দাঁড়াবেন, হঠাৎ করিয়া হানজালা কানে একটা আওয়াজ শুনতে পান, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, উহুদের ময়দানে আমার নবী শাহাদাত বরণ করেছে। আমার নবীজি পৃথিবীর মধ্যে আর জীবিত নাই। আল্লাহর নবীর সাহাবী হানজালা এই কথাটা বলার পরে নিজের আর নিয়ন্ত্রণ করতে পারে না। স্ত্রীর কাছে যাইয়া বলে, ও আমার স্ত্রী, আমার কাছ থেকে লুঙ্গি নাও, আমার কাছ থেকে তলোয়ার নাও, আমার কাছ থেকে তয়লা নাও, আমার কাছ থেকে লুঙ্গি নাও, আর এর পরিবর্তে আমার হাতে নতুন তলোয়ারটা ধরায় দাও। স্ত্রী বলে, স্বামী আমার, কি হয়েছে তোমার? স্বামী হানজালা কান্না করে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, আমার জীবনটা একমাত্র নবীজির জন্য, আমার মরণটা হবে একমাত্র নবীজির জন্য। নবী সাহাবায়ে কেরামকে নিয়া উহুদের ময়দানে হাজির হয়েছে, আর আমাকে অনুমতি দিয়েছেন আমি যাতে তোমাকে নিয়া বাসর রাত উদযাপন করি, যেহেতু আমি নতুন বিবাহ করেছি। অপ্রাণের স্ত্রী আমার, কিন্তু আমি যখন গোসলখানায় যাই, হঠাৎ করে আমি শুনতে পাই কুতিলা মুহাম্মদ, আখিরি নবী নাকি মুহাম্মদ নাকি নাই। ও স্ত্রী আমার, উহুদের ময়দানে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শহীদ হয়ে থাকে, আমি গোসল কার জন্য করব? আমি আর কার জন্য জীবিত থাকব? আমার নবী যদি নাই, আমি আমার নবীর দুশমনের বিরুদ্ধে জিহাদ করে নিজেকে বিলীন করে দিতে চাই। ও স্ত্রী আমার, বিদায় দাও, আর আমাকে তুমি ক্ষমা করে দাও। ও স্ত্রী আমার, তোমার সাথে তো তেমন সময় দিতে পারি নাই, তোমার সাথে তো তেমন আমি গল্প করতে পারি নাই, তেমন পরিচয় পরিচিতি তুমি আমি নিতে পারি নাই। ও প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দাও। ওই স্ত্রী ডাক দেয়া বলে, পয়গম্বরের সাহাবী, ও প্রাণের স্বামী, জিহাদের ময়দানে আপনি যাবেন, কোনো বাধা নাই, আপনার চেহারাটা শেষবারের মতো একটু দেখায় যান। আল্লাহর নবীর সাহাবী হানজালা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, আমি আর চেহারাটা দেখাতে পারি না, কারণ আমার চেহারাটা যদি তুমি দেখতে চাও, আর আমি যদি তোমার চেহারাটা দেখি, তোমার মায়ায় ভালোবাসায় আমি পড়ে যাব, তাহলে আর আমার নবীকে ভালোবাসা যুদ্ধের ময়দানে আমি যেতে পারবো না। তোমার ভালোবাসায় ঘরের মধ্যেই সময় কাটাতে হবে। ও প্রাণের স্ত্রী, বিদায় দাও। স্ত্রী কান্না করে করে বিদায় দিল। স্ত্রী কান্না করে করে বিদায় দিল।
আল্লাহর নবীর সাহাবী ওই হানজালা রাদিয়াল্লাহু আনহা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে যায়। জিহাদের ময়দানে গিয়া আল্লাহর নবীর যত দুশমন ছিল সমস্ত দুশমনের ভিতরে ঢুকিয়া কয়েকটারে জাহান্নামে পাঠিয়ে দিয়া নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহ কাশি আসতেছে। ওই সাহাবী হানজালা জিহাদের ময়দানে গিয়া বেঈমানদের মধ্যে ঢুকিয়া সব বেঈমানদের মধ্য থেকে কয়েকজনকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়ে গেল। উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে যায় আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের সাহাবী, তোমরা দেখো রে কে কে শহীদ হয়েছে, সবাইকে গোসল না করায়া কবরের মধ্যে দিয়া দাও। এই মুহূর্তে আমার পয়গম্বরের কাছে একজন নারীর আগমন। একজন মহিলা আয়েশা কান্না করে করে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আপনি বলেছেন সমস্ত সাহাবীদেরকে গোসল না করায়া যাতে করে কবরে দেওয়া হয়, কিন্তু আপনার সাহাবী হানজালা ওনার শরীরটা নাপাক হয়ে আছে। বাসর রাত উদযাপন করে যখন গোসলখানায় গিয়া দাঁড়ায় তখন শুনে রে আপনি নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ও পয়গম্বর, এমত অবস্থায় গোসল করে না, আপনার দুশমনের শাস্তি দেওয়ার জন্য পাগলের বেশে জিহাদের ময়দানে এসে জঙ্গে উহুদের মধ্যে আইসা শহীদ হয়েছেন, তারে গোসল করায়া আপনি কবরের মধ্যে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী হানজালা মৃতর দেহ নিয়া শাহাদাত বরণ করে শুয়ে আছে। আমার পয়গম্বর অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবী হানজালার লাশটাকে আমার কাছে নিয়ে আসো আর তার জন্য গোসলের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওই হানজালাকে গোসলের ব্যবস্থা করবেন। এই মুহূর্তে আল্লাহ পাক ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় বলে, যাও যাও আমার বন্ধুর প্রিয়তম সাহাবী যেই হানজালা এত নবীকে ভালোবাসেন, বাসর রাতে নিজের স্ত্রীর মায়া ত্যাগ করে নিজের স্ত্রীর ভালোবাসা ত্যাগ করিয়া আমার নবীর জিন্দেগিকে ভালোবেসে, আমার নবীর আদর্শকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে নিজের জীবনের সুখটাকে বাতিল করে দিয়া জঙ্গে উহুদে বাসর রাত শেষ করে গোসল না করিয়া জিহাদের ময়দানে শহীদ হয়েছে। ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো মানুষের হাত দ্বারা হবে না, জান্নাতি পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে গোসল হবে। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিনের হাজির হয়ে গেল, ও পয়গম্বর আপনি সাহাবীদের মাধ্যমে গোসল করাবেন না, আল্লাহ পাক জান্নাতি পানি দিয়া ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তারাই গোসল করাবে। নবীজি সাহাবায়ে কেরামকে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর একজন প্রিয়তম সাহাবী হানজালার লাশের কাছে যায়, তাকায় দেখি রে কিছুক্ষণের মধ্যে হানজালাকে গোসল করায়া সাহাবায়ে কেরামের নজর থেকে গোপন হয়া এই ফেরেশতারা আসমানে চলে যায় আর হানজালার চোল থেকে টপ 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 করে পানি পড়তেছেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, আমার নবীকে যদি মানতে পারে, আমার নবীকে যদি ভালোবাসতে পারে, আমার নবীর দেখানো পথ যদি অবলম্বন করতে পারে, আমার আল্লাহকে যদি মানতে পারে, আমার আল্লাহকে যদি ভালোবাসতে পারে, আমার আল্লাহর হুকুমটা যদি মানতে পারে, আল্লাহ পাক আমাকে আপনাকেও দামি বানায় দিতে পারেন। আল্লাহ পাক আমার আপনার নামটাও জান্নাতি খাতার মধ্যে লেখাইতে পারে। আর আমার আপনার যদি জান্নাতি খাতার মধ্যে নামটা উঠে যায়
নয়, ওই নামটা আল্লাহ না কাটা পর্যন্ত পৃথিবীর কেউ কাটতে পারে না। এজন্য যুবক বন্ধু আমার, চোখটা বন্ধ করে একটু খেয়াল করে দেখেন, আজকের এই মাহফিল থেকে বিদায় নিয়া রাতে আপনার আমার ঘুমের মধ্যে যদি আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যায়, আল্লাহু আকবার, যদি আজরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দেয় আর আমার আপনার জান যদি কবজ হয়ে যায়, এই বাড়ি কোনো কাজে আসবে না, এই ঘর কোনো কাজে আসবে না, এই বিল্ডিং সন্তান আদি কোনো কাজে আসবে না। সকাল হওয়া মাত্র মা কান্না করবে, বাবা কান্না করবে, সন্তানগুলো কান্না করবে, আত্মীয় স্বজনগুলা কান্না করবে। ও আম্মা জান, যেই ঘরে আপনি কানের মধ্যে স্বর্ণ পরিধান করে গলার মধ্যে স্বর্ণের হার পরিয়া যেই ঘরে ঢুকছিলেন, সেই ঘরের দরজা দিয়া কিন্তু মরা লাশ হয়ে আপনাকে বের হওয়া লাগবে। এই যুবক ভাইয়েরা খেয়াল করে দেখেন, যৌবনের তাড়নায় নামাজটা বাদ দিয়া দিলেন, যৌবনের তাড়নায় জিনা করলেন, যৌবনের তাড়নায় মদ পান করলেন, যৌবনের তাড়নায় ইয়াবা পান করলেন, যৌবনের তাড়নায় গাঞ্জা খাইলেন। একটু খেয়াল করে দেখেন যুবক বন্ধু রে, আমার আপনার জান কবজ হয়ে গেল, একদিন দুই দিন রাখবে না। সকালবেলা আমাকে আপনাকে গোসল করানোর জন্য কয়েকজন চলে যাবে পানি গরম করতে, আর কয়েকজন চলে যাবে মসজিদে এলান করার জন্য, আর কয়েকজন চলে যাবে আমার আপনার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, আর কয়েকজন চলে যাবে কবর খনন করার জন্য। এই সবার কান্নার আওয়াজ কেউ কিন্তু আপনাকে আমাকে রাখতে পারবে না। জানাজার মাঠ কায়েম হয়ে যাবে, জানাজার ময়দানে আমাকে আপনাকে নিয়ে যাওয়ার হরে আমার মা কান্নার আওয়াজ, বাবা কান্নার আওয়াজ, সন্তানগুলো কান্নার আওয়াজ দিবে, স্ত্রীগুলো কান্নার আওয়াজ দিবে, কিন্তু কেউ কিন্তু আমাকে আপনাকে রাখতে পারবে না, কেউ কিন্তু আমার আপনার কবরে যেতে পারবে না। ও বন্ধুরা, দিলটা নরম করে দাও, আমার আপনার জানাজা যখন সমাপ্তি হয়ে যাবে, সবাই নিয়ে যাবে কবরের মধ্যে রাখার জন্য। কবরের চতুর্দিক দিয়া বন্ধুগুলা চোখের পানি ফালাবে, আত্মীয় স্বজন চোখের পানি ফালাবে, আর ঘরের দরজা থেকে আমার আপনার মার কান্নার আওয়াজ, স্ত্রীর কান্নার আওয়াজ, মেয়েটার কান্নার আওয়াজ, বোনের কান্নার আওয়াজ, কিন্তু কেউ কিন্তু আমাকে আপনাকে রাখতে পারবে না। এক পর্যায়ে আমাদের কাছের দুইজন মানুষ কবরের মধ্যে নেমে যাবে আমাকে আপনাকে কবরে রাখার জন্য। ও বাবা, একটু দিলটা নরম করে দাও, একটু মনটা নরম করে দাও, দেখো না দুইটা চোখের ফোঁটা ফালতে পারো কিনা। কবরের মধ্যে রাখিয়া সবাই এক মুষ্টি করে 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 মাটি দেওয়ার পরে, আর মাটি দেওয়ার এক মুহূর্তে যে দুইজন আপন ব্যক্তি নামছিল তারা লাফ মেরে উঠে যাবে আমাকে আপনাকে কবরে দিয়া। লাফ মেরে উঠে যাইয়া সবাই তো বুকে পাড়া দিয়া আমাদের বুকের উপরে মাটি দিয়া পাড়া দিবে, কিন্তু আমি আপনি তাকায় দেখব, আহারে কবরের মধ্যে যে দুইজন ছিল আমাদের কাছের মানুষ, তারাও পর্যন্ত উঠে গেছে। এমনকি ডানেও মাটি দেখা যায়, বামেও মাটি দেখা যায়, নিচেও মাটি দেখা যায়, উপরে মাটি দেখা যায়। কোথায় গেল ঘর, কোথায় গেল স্ত্রী, কোথায় গেল সন্তান, কোথায় গেল ভাই বোন? আমার আপনার কবরে যদি নেক আমল নিয়ে যায় তখন জান্নাতি লাইট হয়ে যাবে আমার আপনার কবরে, আমার আপনার শরীরে জান্নাতি পোশাক দিয়ে দিবেন আল্লাহ পাক, আমার আপনার নিচে জান্নাতি বিছানা বিছিয়ে দিবেন, আর আমার আপনার উপরে জান্নাতের নাজ নিয়ামত প্রয়োগ করা হবে। আর যদি গুনাহগার হয়ে কবরে যাও, কবরের মধ্যে আযাবের কোনো শেষ হবে না, কবরের মধ্যে আযাবের কোনো শেষ নাই, হাসরের ময়দানে কষ্টের কোনো শেষ নাই, ফুলসিরাতে কষ্টের কোনো শেষ নাই। এই জন্য রে বাবা, যে কোনো সময় মরণ আসতে পারে, এই মরণ আসার আগে মরণের চিন্তা অন্তরে ঢুকায়া ঠিকমতো নামাজটা পড়ে না